আমি শুধু এটুকু বলতে চাই, আপনারা যারা কৃষক লীগ কমিটিতে এসছেন, আমার পছন্দের লোক আপনারা কেউ না। আমি এখনো জানি না এই ওয়ার্ড 26 নং ওয়ার্ডের কে প্রেসিডেন্ট হয়েছেন, কে সাধারণ সম্পাদক হয়েছেন, কারা সদস্য হয়েছেন। কারণ আমার প্রিয় নেতা জনাব আরফানুল হক রিফাত সাহেব এবং যিনি আমাদের অভিভাবক, কুমিল্লার অভিভাবক, কুমিল্লা সদর আসনের 3 বারের মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ওনার নির্দেশ সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট ওয়ার্ডের গণমানুষের ভোটে নির্বাচিত কাউন্সিলর এবং ওই ওয়ার্ডে আমাদের বারবাইয়ের উত্থানের সময়, যৌবনের সময় যে মুরব্বীরা খুব কাছে থেকে ওনাকে সহযোগিতা করেছেন, কৃষক লীগের মহানগরের সদস্য যারা, তাদের সইটা দেখলে আমি সই করি। কারণ এই ওয়ার্ড কৃষক লীগ কাজ করবে কাউন্সিলরের জন্য, মেয়রের জন্য, সংসদ সদস্যের জন্য, তাই না? আওয়ামী লীগের 20টা মুরব্বী যদি সামনে হাঁটে, কৃষক লীগের 20টা মুরব্বী তার পাশে থাকবে, যুবলীগের 20টা মুরব্বী তার পিছনে থাকবে, স্বেচ্ছাসেবক লীগের 20টা মুরব্বী তার পিছনে থাকবে, ছাত্রলীগের 20টা কর্মী ওনাদের পিছনে থাকবে, শ্রমিক লীগের 20টা মুরব্বী পাশাপাশি কাজ করবে। আমাদের 6টা সংগঠন যদি আমাদের কাজ করে একটা ওয়ার্ডে একটা 120 জন মন থেকে কলিজার মধ্যে থেকে কাজ করে 120টা লোক একটা ওয়ার্ডে হাঁটলে, ওই যে ওনারা বক্তব্য রেখে বলে জামাতের বিরুদ্ধে যুদ্ধ, বিএনপির বিরুদ্ধে সংঘাত, জাতীয় পার্টির বিরুদ্ধে, এটা কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। স্বাধীনতার মধ্যে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার এই টার্মে গত 13 বছরের উন্নয়ন এবং আমার প্রিয় নেতা হাজী আকম বাহাউদ্দিন বাহার সাহেবের সাথে যখন আমাদের সদর দক্ষিণের 9টা ওয়ার্ড সম্পৃক্ত হওয়ার পরে প্রত্যেকটি অলিগলি যেভাবে উন্নয়নের আয়তায় এসেছে, বিদ্যুৎ আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, রাস্তাঘাট, পোল, কালভার্ট, মসজিদ, মন্দির সহ এই মহানগরের কোথাও আমরা বাকি রাখি নাই। আমরা জানি আপনাদের মনে অনেক কষ্ট। গত স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা সদর আসনের সাথে সম্পৃক্ত হয়েছি 2 থেকে 2.5 বছর। এই জনপদের আওয়ামী লীগাররা অত্যন্ত কষ্ট করে দলটা করতেন। আপনারা অনেক নেতারা আমাদের কাছ থেকে ভোট নিয়েছেন, আমাদের ভোটে এমপি হয়েছেন, আমাদের ভোটে মন্ত্রী হয়েছেন। দুঃখ পরিতাপের বিষয়, ভোট নেওয়ার পরে শুধুমাত্র কোতোয়ালির কৃতি সন্তান না হওয়ার কারণে কখনো লাকসাম থেকে, কখনো বরুড়া থেকে আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত হতো। এই শহরের প্রত্যেকটি জনসভায় আমার প্রিয় নেতা হাজী আকম বাহাউদ্দিন বাহার সাহেব বলতেন, আপনারা কোতোয়ালির সন্তানকে নির্বাচিত করুন, চিৎকার করে বলতেন। দুঃখ পরিতাপের বিষয়, স্বাধীনতার 35 বছর পর্যন্ত বাইরের লোকজন এসে কুমিল্লার নেতৃত্ব দিয়ে গেল। এই কুমিল্লা মহানগর, এই কুমিল্লার মানুষ উন্নয়ন থেকে বারবার বঞ্চিত হয়েছে। আজকে প্রিয় নেতা দায়িত্ব নেওয়ার পরে মঞ্চে যিনি প্রধান অতিথি, উনি 9 ওয়ার্ড সম্পৃক্ত হওয়ার পরেই উনাকে দায়িত্ব দেওয়া হলো যে 9 ওয়ার্ড আমার সাথে নতুন করে সম্পৃক্ত হয়েছে, নেতা কর্মীদের সাথে আলোচনা করো, এলাকার সুবিধা অসুবিধা জানো। আমি জানি তাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আসে নাই রিফাত ভাই আপনাদের কাছে? রাত বিরাতে আসে নাই? আইসা উনি যে রিপোর্টটা জমা দিছে, সেই রিপোর্ট অনুপাতে এলাকার কাজ হয়েছেনি? হয়েছেনি? তাহলে আমরা কি, যিনি আপনাদের সাথে রাত বিরাতে সময় দিয়েছেন, আগামী মহানগর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে মেয়র হিসেবে ওনাকে দেখতে চাই কিনা?
যে মানুষটাকে রাতে ডাকলে পাবো, সকালে পাবো, দুপুরে পাবো, যার কাছে মুরব্বীদের সম্মান থাকবে, যার কাছে আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের স্নেহ থাকবে, তার ছায়ায় থাকতে, তার মায়ায় থাকতে, তার ভালোবাসায় থাকতে আমাদের কোনো সমস্যা আসেনি। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। কৃষক লীগের আজকের এই সম্মেলন থেকে 26-এর আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের পরিবারের প্রধান হাজী আকম বাহাউদ্দিন বাহার কে? এমনি কইলে তো আমি বুঝতাম না। আমাদের পরিবারের প্রধান কে? এ কুমিল্লা একটু জোরে বলতে হবে ভাই, বুঝেন তো, টুপি টাপি দিয়ে ডাক্কা। আমাদের পরিবারের প্রধান কে? ওনার সিদ্ধান্তেই কুমিল্লা মহানগরের প্রার্থী নির্বাচন করা হবে। আমার নেতা যে সিদ্ধান্ত দিবেন তাকে নিয়ে আমরা ভোটের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। ব্যক্তিগতভাবে কারো খায়েশ মেটানোর জন্য আমরা প্রার্থী তৈরি করতে পারবো না। নেতার নির্দেশ লাগবে, কেন্দ্রীয় কমিটির নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে নেতাই আমাদেরকে বলবে আমরা নির্বাচনটা কার জন্য করব। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সুতরাং মাঝখান থেকে আমি সকলকে অনুরোধ করব, প্রিয় কর্মীদেরকে হাজী বাহারের পরিবারে কেউ বিভ্রান্তি লাগানোর চেষ্টা করবেন না। এটা বট গাছ, এই ছায়ার নিচে কুমিল্লার সকল মানুষ দাঁড়ায়। গাছ বাঁচলে ছায়া পাবো, গাছ বাঁচলে ফল পাবো। আমরা সবাই মিলে এই গাছটা যাতে ভালো থাকে, গাছটা যাতে সুস্থ থাকে, সেই চেষ্টা করব। গত পরশুদিন কুমিল্লা সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে আমার প্রিয় নেতা হাজী আকম বাহাউদ্দিন বাহার সাহেব, বাংলার প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন। দেখেন নাই ভিডিওটা আপনারা? কেউ দেখছেন, কেউ দেখছেন না। কেমন হইব প্রযুক্তির এই যুগে? শেখ হাসিনার জন্য দোয়া চাইছেন, বলছেন শেখ হাসিনা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। আজকের মঞ্চ থেকে আমি আমার প্রিয় নেতা হাজী আকম বাহাউদ্দিন বাহার সাহেবের জন্য দোয়া চাই। হাজী বাহার ভালো থাকলে কুমিল্লা ভালো থাকবে। আগামী দিনে আমাদের এই প্রিয় আজকের যে 26 নং ওয়ার্ডের যে কমিটি আমরা পেলাম, কৃষক লীগের বন্ধুদেরকে আমি বলবো, মাদক, সন্ত্রাস, অন্যের জমি দখল, পদ ব্যবহার করে কোনো মুরব্বীর সাথে চোখ লাল করেও কথা বলা যাবে না। যে আমি একটা পদ পাইছি, আমার একটু শক্তি হয়েছে, এটা করা যাবে না। এই 26 নম্বর ওয়ার্ডের একটা মুরব্বী যদি আমাকে কমপ্লেইন করে যে কাকা আপনার কমিটির ওই লোকটা পদ পাওয়ার পর আমার লগে মুখ চোখ লাল করে কথা কইছে, আমি তারপর দিন নোটিশ দিয়ে বার করে দেব। শৃঙ্খলা মানতে হবে। মুসলমানরা যেরকম আদব কায়দা মানি আমরা, এটা আমাদের কোরআনে বলছে না? রাস্তায় মুরব্বীদের দেখলে সালাম দেওয়ার জন্য, পদ পাওয়ার পরে এই সালাম আরো বেশি করে দিবেন যাতে আমার কৃষক লীগের লোক বাড়ে। পদ পাওয়ার পরে মুরব্বীদেরকে দেখলে দোকান থেকে উঠে তাদেরকে জায়গা করে দিবেন যাতে আমার কৃষক লীগ করার জন্য লোক বাড়ে। দাও, কুড়াল, বন্দুক, শ্রেণী কিচ্ছু লাগবে না। মুখের ব্যবহার এবং মনের ভালোবাসা দিয়ে আমার প্রিয় মুরব্বীদেরকে কাছে রাখবেন। দেখছে না তারা দোয়া পাইলে আমরা ভালো থাকবো। যারাই কমিটিতে আসবেন শক্তিমান হওয়ার চেষ্টা করবেন না। এলাকাতে বললাম তো, মেল দরবারে ঘুষ খাওয়া, একজনের রিপোর্ট পাইলে শেষ, আমি রাখবো না। 5 জন দিয়ে দল চালাবো, 25 জন 15 জন আমার দরকার নাই, 50 জন 100 জন লাগবে না। খুব কঠিনভাবে আমি কৃষক লীগটাকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে পিছনে রাখতে চাই, যাতে কৃষক লীগের কারোর জন্য আমি সদর দক্ষিণ থানায় ফোন দিতে না হয়। ট্যাবলেট নিয়ে ধরা পড়ছে, ডাইল খেয়ে শুয়ে আসছিল, অমুকের মাথায় বাড়ি দিছে, অমুকরে ধমক দিছে, এগুলো চলবে না ভাই। আর না হলে নিজে আসেন, বলেন যে আমার নামটা কাটতে দেন, আমরা কাটতে দিয়ে 7 জনের কমিটি করবো। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে সিদ্ধান্ত নিয়ে আসছি কালীবাজার থেকে যে আজকে আমি আমার প্রিয় নেতার বক্তব্য শুনবো অত্যন্ত মনোযোগ সহকারে। আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন।
এই কারণে করবেন আমার প্রত্যেকটি সভায়